এদিকে আমেনা দৌড়াই, সূর্য অস্ত গেল, সবাই দৌড়াইতেছে, সবাই বাড়ি চলে আসলো। কেন মুহাম্মদ আসেন? মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় দেখতেছে সন্তান দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। আমেনা টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, বাবা বুঝলাম না, সবাই বাড়ি গেল, তুই কেন যাও না? কেন দাঁড়ায় দাঁড়ায় কান? পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মা বুঝলাম না, 6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একবার বাবা বলে ডাক দিতে পারলাম। ও মা, সবার বাবা সবার সন্তানকে নেওয়ার জন্য কোলে নেয়, বুকে নেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। ও মা বলো, আমার বাবা কি আসবে না? আমারে গালের মধ্যে চুমা দিবে না? আমারে বুকের মধ্যে জড়ায় ধরবে না? আমারে মুহাম্মদ বলে ডাক দিবে না? আমার বাবাই কি আমারে চকলেট কিনিয়া দিবে না? জামা কিনিয়া দিবে না? আদর করবে না? বলো, আমার বাবাই কোথায়? আমেনা কোনো কথা বলে না, সন্তানকে নিয়ে দাদুর কাছে রওনা। আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়ে ডাক দিয়া বলে, ও বাবা, আপনার নাতিরে সামলান, আর বুঝাইতে পারি না, বাবার জন্য বড় কান্না করো। ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব বলে, যা ওর বাবার কবরটা একটু দেখায়। ও বুঝবে না, ওরে বুঝাইতেও পারবে না, ওর বাবার জীবনে আসবে না। মুহাম্মদ বলে, ও ডাকবে না, একটু যা ওর বাবার কবরটা দেখায়, যদি একটু মন বুঝাইতে পারে। এবার আমেনা উম্মে আয়মানকে সাথে নিয়ে নানার বাড়ির দিকে রওনা। নানার বাড়ি কিছুদিন বেড়ানোর পরে বাবার বাড়ির দিক, দাদার বাড়ির দিক রওনা। পথের মধ্যে হঠাৎ করে মুহাম্মাদের বাবার কবর দেখা যায়। আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ, যেই বাবার জন্য কাঁদোই তোর বাবার কবর। পয়গম্বর শরীর থেকে একটা লাফ মেরে নাইমা বাবার কবরের উপরে ঝাঁপায় পইরা ডাক দিয়া বলে, আব্বু 6 বছর পর্যন্ত তোমারে দেখলাম না, ডাক দিতেও পারলাম না, কোনদিন গলাও জড়ায় ধরলাম না, গালেও চুমা দিলা না, ঠোঁটেও চুমা দিলা না, মুহাম্মদ বলে ডাক দিলা না। ও বাবা, এখনো কি ঘুমাইবা? একটু উঠবা না? আমারে কে একটু গলা জড়ায় ধরবা না? গালে চুমা দিবা না? আব্বু বলে ডাক দিবা না? পয়গম্বরের কান্না দেখে আসমান জমিন ভারী হয়ে যায়। আল্লাহর বান্দা আমেনা সহ্য করতে পারে না। আমেনা গিয়া বুকে জড়ায় ডাক দিয়া বলে, বাবা মুহাম্মদ, তোর বাবার জীবনে উঠবে না, তোরে মুহাম্মদ বলে ডাক দিবে না, গালে চুমা দিবে না, আদর করবে না, তোর বাবার জন্য আর কাঁদিস না। পয়গম্বর মায়ের গলা জড়ায়া সরির পিঠে ওইটা কিছু দূর আসতেছে। কিছু দূর আসার পরে হঠাৎ করে আমেনার পেটের মধ্যে বেদনা। আমেনা ডাক দিয়া বলে, উম্মে আয়মান, আমি আর সামনে আগাইতে পারি না, একটা গাছের সাথে একটু ঠেস লাগা দাও। আমেনা গাছের সাথে ঠেস দিয়া বইসা ডাক দিয়া বলে, মুহাম্মদ, আয় বাবা, একটু গলা জড়া দার, গালে একটু চুবা দে, জনমের মতো একটু আদর করে দেই, মনে হয় আমি আর মা বাঁচবো না। জীবনের ঘন্টায় বাড়ি পড়ে গেছে, বাবা একটু বুকে জড়া ধরি। পয়গম্বর মায়ের গলা জড়ায় ডাক দিয়া বলে, মা 6 বছর পর্যন্ত বাবারে পাইলাম না, বাবারও ডাকতে পারলাম না, আজকের তুমি আমারে ছাড়িয়া যাও, আমি কার গলা জড়ায় ধরব? আমি মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলে কি আমারে গলা জড়া বাড়ির মধ্যে নিয়ে আসবে? আমি রাত্রিবেলা কান্না করলে কি আমারে বুকে উঠা ঘুম পড়া দিবে?
ও মা আমি যদি গোসল না করি কি আবার গোসল করা দিবে? ও মা আমি যদি খানা না খাই কি আমার সোনামণি বাবু বলে আব্বু বলে খানা খাওয়া দিবে? ও মা বাবারে পাইলাম না, তুমিও কি আমারে ফালা যাইবা? তুমিও কি আমারে ফালা যাইবা? আমেনাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা, মা বাবা কত আপন, দুনিয়া আছে যুবক বুঝো না। মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে তখন বুঝবি রে সন্তান, মা বাবা তোমার কত বড় আপন, মা বাবা তোমার জন্য কত বড় পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম ওই সন্তান তোদেরকে আমি আল্লাহ জানায় দিলাম, মা বাবার সাথে বেয়াদবি করবি না, খারাপ আচরণ করবি না। আমি আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে খেদমত করবি, মা বাবার সাথে ভালো আচরণ করবি। ও দুনিয়ার মানুষ, মা বাবা যার যার নাই সে বুঝে মা বাবার কত ব্যথা। সন্তান যদি দূরে কোথাও যায়, মা বাড়ির মধ্যে ঘুমায় না, মা পাগলনির মতো চাতক পাখির মতো জানালা খুলে দরজার দিক তাকায় থাকে, কখন আমার কলিজার টুকরা ঢুকবে। সন্তান বিদেশ গেলে মা বাবার ঘুম থাকে না টেনশনের কারণে। এক সন্তান 4 বছর পর বিদেশ চলে গেল, 4 বছর পরে মাকে ফোন দিয়া বলে, মা 4 বছর পর্যন্ত আমরা একত্রে ঈদ করতে পারি না, আনন্দ করতে পারি না। এবছর আমি ঈদে বাড়িতে আসবো, বাবাকে বলবা মার্কেট যেন না করে আমি সব কাপড় চোপড় ভাইয়ের বোনের যা কিছুর প্রয়োজন সব কিছু আমি ঘুষাই নিয়ে বাড়ির দিকে আসবো। ও মা 4 বছর পরে একত্রে আনন্দে ঈদ কাটাইব। মায়ের মনের মধ্যেও বড় আশা, 4 বছর সন্তানকে দেখি না, সন্তানের মা ডাক শুনি না, সামনাসামনি দেখি না, সন্তান না জানি কেমন আছে। মায়ের মনের মধ্যে আশা, রাত্রিবেলা সন্তান আয়া দরজায় ডাক দিবে। 29 রোজা তারাবির বাবার তারাবি পরে রাত্রিবেলা ঘুমের থেকে সেহারি খায়া উঠলো, সেহারি খাওয়ার জন্য। সন্তান এয়ারপোর্টে আসবে, রাত 12টা 1টা 2টার মধ্যে বাসায় পৌঁছায়া যাবে। মায়ের মনের মধ্যে আশা, দরজায় সন্তান মা মা বলে ডাক দিব। মা ঘুমায় না, সিহারি খাইতে উঠলো, বাবা উঠলো, ভাই বোন সবাই উঠে গেল। সিহারি খায় সবাই সবার মতো ঘুমাইলো, মা ঘুমায় না। সন্তান বাড়িতে আসবে, মা বলে ডাক দিবে, দরজা খুলে সন্তানের গলা জড়ায় ধরো। এদিকে রাত 4টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। মা বাবারে ডাক দিয়া ঠেলা দিয়া বলতেছে, এখনো কি ঘুমাও? রাত 4টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। বাবা ঘুম থেকে জায়গা ফোনটা হাতে নিয়া বারবার সন্তানের ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বারবার ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বাবার মনের মধ্যেও ব্যথা শুরু হয়ে গেল। বাবা ফোনটা বাড়ি বিছানার মধ্যে ফেলাইয়া কেমন জানি টেনশনের মধ্যে আবার বালিশের সাথে মাথা ঢাকায়। হঠাৎ করে বাবা তাকায় দেখি ওপার থেকে ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করে বলে, কে বল? সন্তান তুই ফোন রিসিভ কেন করো না বলো? ওদিক থেকে আওয়াজ আসে, ফোনওয়ালার কি হও তুমি বলো? বলে আমি ফোনওয়ালার বাবা। বলে এখনো বাড়ি ঘুমাও? রাত্রিবেলা গাড়ি কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা ফোনটা নিয়ে ঘরের বাইরে দৌড়াই। মা মনে করতেছে হয়তো সন্তান কাছাকাছি আসছে, বাবা আগাই আনার জন্য দৌড়াইতেছে। সন্তানদের ডাক দিয়ে বলে, ঘুমাইস না, তাড়াতাড়ি ওঠ।
তোর ভাই আসবে বাড়ির মধ্যে, তাড়াতাড়ি বিছানা ঘুষা, বালিশ ঘুষা, গরম পানি কর। অনেকদিন পর্যন্ত শান্তি করে ঘুমাইতে পারে না, আজকের একটু ঘুমাইবে। আমি মা ওর জন্য ইলিশ মাছ ভাজতেছি, গরুর গোশত রান্না করতেছি, ওর জন্য পিঠে বানাইতেছি, ও বড় ইলিশ মাছ মজা করে খাও। ওর জন্য স্বাদের খাবারগুলো পাকাই, তাড়াতাড়ি ওর জন্য বিছানাগুলো সাজাও। এদিকে মায়ের মনে আনন্দ, বাবা দৌড়ায় গাড়ির কিনারায় গিয়ে তাকা দেখে সাদা প্যাকেটের মধ্যে লাশগুলো ঢুকানো। বাবা একটা দুইটা তিনটা খোলার পরে সন্তান দেখে না, সামনে আগায়। হঠাৎ করে খুলিয়া দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থা। বাবা গলাটা জড়া ধইরা ডাক দিয়া বলে, বাবা 4 বছর পরে বাড়িতে আসলি, ঈদ করবি আনন্দের, কিন্তু তুই মালামাল নিয়ে আসলি, তুই তো ফিরে আসলি না। তোর মারে আমি কি বুঝ দিব বল? কত ঈদ চলে গেল রে বাবা, তোর মায়ের জন্য আমি বাজার থেকে জামদানি শাড়ি, কত জুতা, দামি জুতা, কানবালা, কত রকমের গহনা, ঈদের কত সুন্দর কাপড় চোপড় বাড়ি নিয়ে যাইতাম, আমি তোর মাকে দিতাম। কিন্তু বাবা আমি বাড়ির থেকে যখন সকালবেলা ঈদের নামাজের জন্য তোর ভাইকে নিয়ে বের হয়ে যাইতাম, ঈদের নামাজের পরে ঘরের মধ্যে এসে দেখতাম চুলার মধ্যে দুধগুলো উতলায় পড়তেছে, আগুন ধরে যায়, দুধগুলো চুলার পিঠ থেকে বয়া বয়া পড়তেছে, তোর মানে কোথাও খুঁজিয়া দেখি না। মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে সজা খায়া বিছানার বালিশের পাশে দেখতাম তোর মা নাই। বাড়ির আঙ্গিনায় বের হয়ে দেখতাম তোর মা গাছের কিনারায় দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমি ডাক দিয়া বলি, বিবি গভীর রাত, তুই কেন বাইরে দাঁড়ায় আছো? ঠান্ডা লাগে না? সুরমা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার সন্তান 3 বছর 4 বছর হয়ে গেল বিদেশ গেল, এই রাস্তা দিয়া বিদায় দিলাম, এখনো আর দেখি না, কখন এই রাস্তা দিয়ে আসবে আর মা বলে ডাক দিবে, আমি মার সহ্য করতে পারি না। কত রাত দেখতাম তোর মা ইলিশ মাছ রান্না করে আর চোখের পানি মুছে আর কাঁদে, গরুর গোশত রান্না করে চোখের পানি মুছে আর কাঁদে। আমি ডাক দিয়া বলি, বিবি কেন তুমি কান্না করো বলো? বলে, তুমি জানো না আমার সন্তান বাস বড় মোহাব্বত করে ভালোবাসে খায়, সন্তান বাহিরে সময় কাটায়, কি খায় জানি না, আমি সন্তানকে রাইখা কেমনে ইলিশ মাছ খাবো, কেমনে গরুর গোশত খাবো? সন্তান তো আমার বাহিরে। আল্লাহর বান্দা মা সন্তানের জন্য কত পাগল। ও আল্লাহর বান্দা, বান্দা এবার ডাক দিয়া বলে, তোর মারে কি বুঝ দেব? তোর মায়ের জন্য নতুন কাপড় নিতাম, নতুন শাড়ি নিতাম, ঈদের নামাজ পইরা ঘরে ঢুইকা দেখি চুলার পাতিলায় দুধগুলো উতলায় উতলায় পড়তেছে। তোর মারে ঘরের ভিতরেও দেখি না, ঘরের কোথাও দেখি না, বারান্দায় আঙ্গিনায় গ্রিল ধারে দাঁড়া আছে, চোখের পানি ছেড়ে কাঁদে। আমি ডাক দিয়ে বলি, বিবি তুমি কেন কাঁদো বলো? চোখের পানি মুছে আর বলে, স্বামী আমি কেন কাঁদি তুমি বুঝো না, আমার সন্তান বাহিরে, আমার সন্তানকে ফোন দিলাম, বাবা আজকে ঈদের দিন কেমন আছো? বলে, মা গতকালকের আমাদের ঈদ গেছে, বড় আনন্দে সময় কাটাইল, আজকের বন্ধুর বাড়ি বেড়াইতে আসলাম, বন্ধুর বাড়ি মজার আনন্দের খাবার, আমি তো সন্তানকে পেটে ধরছি, ও তো আমারে পেটে ধরে না। আমি হঠাৎ করে ওর মোবাইলের মধ্যে আওয়াজ শুনতে পাই, পাশে রড আর হাতুড়ির আওয়াজ। আমি ডাক দিয়া বলি, বাবা
যদি বন্ধুর বাড়ি বেড়াইতে যাও তবে কেন হাতুড়িয়ার রডের আওয়াজ? সন্তান হাউমাউ করে কেঁদে ডাক দিয়া বলে, মা তোমরা বাড়ি বয়ে কত আনন্দ ঈদ করো, কত নতুন শাড়ি পরো, কত নতুন আনন্দ, খিচুড়ি পাকাও, বিরিয়ানি পাকাও, সেমাই রান্ধো, কত মজা। ও মা, আমরা বাহিরে আসার পর থেকে আমরা ঈদের দিনেও ছুটি পাই না, কষ্টের মধ্যে দিন কাটাই, মা বুঝো না। ও স্বামী বলা, আমার সন্তানকে বাহিরে রাইখা আমি মা কেমনে নতুন শাড়ি পরব, কেমনে সেমাই পাকাবো, কেমনে আনন্দ করব, কেমনে নতুন জামা কাপড় পরব। ওরে সন্তান, মা বাবা কত বড় আপন, এখন বুঝো না, যখন চলে যাবে তখন বুঝবা। পয়গম্বর মাঝে মাঝে একা একা মা বাবার জন্য কান্না করত। এবার আমিনাকে জনমের মতো বিদায় দিয়া পয়গম্বর আর উম্মে আয়মান মক্কার দিকে রওনা। আব্দুল মুত্তালিব তাকায় দেখে আমিনা নাই, দুইজন দেখা যায়, ব্যাপার কি বুঝলাম না। ডাক দিয়া বলে, উম্মে আয়মান তিনজন গেলা, দুইজন কেন দেখা যায় বলো? ও আল্লাহর বান্দা, এদিকে উম্মে আয়মান মুহাম্মদ পয়গম্বর দৌড় দিয়া দাদার গলাটা জড়ায় ধর, ডাক দিয়া বলে, দাদু ভাই, মা বাবাকে দেখতে গিয়া জনমের মতো মাকেও হারায় আসলো, মায়ের আদর পাইলাম না রে দাদা। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়ায় ডাক দিয়া বলে, দাদু ভাই, আজকের থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর বান্দা পয়গম্বর মাঝে মাঝে ওই পয়গম্বর চাচার দাদার কাছে ঘুমাইতো। হঠাৎ করে রাত্রিবেলা মামা বলে চিৎকার করে উঠত। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়া ডাক দিয়া বলতো, দাদু ভাই, আমি তোর মা না, আমি তোর দাদা। আল্লাহর বান্দা পয়গম্বর সারা জীবনটা কষ্টের মধ্যে কাটায় দিল। ওই তায়েফের আসমান জমিনের মাঝখানের ফাঁকা জায়গাগুলো নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। এটা জানতেন কি আগে? কোরআন হাদিস রিসার্চ করে কি আপনি বের করছিলেন না ওলামায়ে কিরামদের জবান থেকে শুনছেন? কথা বলতে হবে। ওলামায়ে কিরামদের জবান থেকে শুনছেন না, আপনি আগে জানতেন কিতাব কইরা? ওলামায়ে কিরাম কি মুখস্থ বলছে না সেও কোরআন হাদিস রিসার্চ করে বলছে? তার কি 1 বছরের রিসার্চ হয়ে গেছে না 24 বছর, 20 বছর, 12 বছর মাদ্রাসায় খাইটা নিজের জীবন বিসর্জন দিয়ে ডাউল আর পানি আর ওই ভাত নিজের ইচ্ছা স্বাধীন সব বিসর্জন দিয়া কষ্টকে নিজে বরণ করে এরপরে কোরআন হাদিস রিসার্চ করে 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 বান্দা সব অর্জন কইরা আপনাদের কাছে দিতেছে। মোয়া খাইতেছে। কি খাইতেছেন? মোয়া। মোয়া চিনেন না? কথা কয় না। মোয়াটা কি এমনিতে হইছে? এই মোয়ার পিছনে কোনোদিন মেধা ঘাটাইছেন? কোথার থেকে আসলো? ও আল্লাহর বান্দা, যদি একটা এই জীবিত চিন্তা করতে যাও, একটু তাকায় দেখো, চিন্তা করতে হবে একজন খেজুর গাছ কাটনেওয়ালা আল্লাহর বান্দার দিকে। ওই আল্লাহর বান্দা খেজুর গাছ কাইটা শীতের দিনে ঠান্ডার মধ্যে রস বের করার পরে মিঠা হয় নাই, ওটা আবার আগুনের মধ্যে দিয়া আগুন জ্বালায় ওটারে মন্থন কইরা মিঠা বানানোর জন্য পরচেস করা লাগছে। ওই বান্দা মিঠা বানানোর পর মোয়া হয়ে যায় না, এখন একজন কৃষকের পিছনে দৌড় দিতে হবে। কৃষকওয়ালা ভাই, আল্লাহর বান্দা হাল চাষ করে শক্ত জমিনটারে পানি দ্বারা উর্বর করে নরম বানায়া, আল্লাহর বান্দা ধান রোপণ কইরা বীজ বপন করে। আল্লাহর বান্দা যখন জমিনের মধ্যে বীজ উৎপন্ন করলেন, ধান হয়ে গেল, ধানটারে আল্লাহর বান্দা কাইটা মেশিনের মাধ্যমে মারাই কইরা এরপরেও মুড়ি হয়ে যায় নাই। আল্লাহর বান্দা আবার ধানটারে গরম পানির মধ্যে সেদ্ধ করার পর ও আল্লাহর বান্দা
এরপরে ওইটাকে যখন আবার রোদ্রের মধ্যে শুকায়া এরপরে মেশিনের মধ্যে দিয়া আল্লাহর বান্দা তারপরে ওখান থেকে মন্থন কইরা চালটা বের করার পরে মুড়ি হয়ে যায় নাই, আবার ওটাকে লবণ পানি মিলায়া বালুর মধ্যে দিয়া লাড়ায়া চাড়ায়া যখন মুড়ি বানাইছে তখনও মোয়া হয়ে যায় নাই। এরপরে আল্লাহর বান্দা যখন আবার মিঠাটাকে গরম করার পরে মুড়ি দিয়ে দিছে তখনও হয় নাই। যখন গরমটার হাতের মধ্যে নিয়ে লাড়ায়া চাড়ায়া গোল বানাইছে তখন আল্লাহর বান্দা মোয়া হয়ে গেছে। চিন্তা করে দেখো এমনিতেই তোমার সামনে আসে নাই, এটার পিছনে বহুত মেধা বহুত শ্রম তারপরে তোমার কাছে আসছে। এজন্য আল্লাহর বান্দা বললাম একবার সুবহানাল্লাহ বলবা জান্নাতের মধ্যে গাছ হয়ে যাবে, অমুক নেকি হয়ে যাবে। একবার বিসমিল্লাহর আওয়াজ দিবা, আল্লাহ তোমার জন্য 19 জন ফেরেশতা বানায় দিবে। এই 19 জন ফেরেশতা তোমাকে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। এই যে কথাগুলো বললাম এটা এমনিতেই হয় না, অনেক কিতাবাদি রিসার্চ কইরা তারপরে বলতে হয়। এজন্য আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াটা বোঝা সহজ মানা বড় কঠিন, আর আখিরাতটা বান্দা বোঝা কঠিন কিন্তু মানা বড় সহজ। ও আল্লাহর বান্দা বললাম সূরাতুল ইখলাস 10 বার পড়বা, আল্লাহ জান্নাতে একটা ঘর বানায় দিবে। কিন্তু বান্দা এটা তুমি জানো নাই, আমি জানি নাই, কিন্তু 12 বছর সময় লাগানোর পরে জানলাম। এজন্য আল্লাহর বান্দা এই সময়টারে কাজে লাগাইতে হবে কি হবে না। আল্লাহ ডাক দিয়া বলে, গোলাম আমি আল্লাহ তোমার একটা সময় নির্ধারণ করে দিলাম, সময়টারে বান্দা কাজে লাগা দাও। আমি আল্লাহ সময়টার গুরুত্ব বুঝানোর জন্য কসম করে বললাম, ও দুনিয়ার মানুষ এই সময়টার বড় দাম, সময়টারে কাজে লাগাও। কেমনে লাগাইবা জানো বান্দা? আমি আল্লাহ শিখায় দিলাম। ও দয়াময় রব্বুল আলামিন আপনি কেন আমারে দুনিয়ায় পাঠাইলেন? প্রথম 1 নাম্বার প্রশ্ন, আল্লাহ আপনি আসমান কেন বানাইলেন, জমিন কেন বানাইলেন, আল্লাহ গ্রহ নক্ষত্র কেন বানাইলেন? আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে যা কিছু দেখো, বান্দা সূর্য দেখো, বান্দা পানি দেখো, বান্দা মাটি দেখো, আসমান দেখো, জমিন দেখো, বান্দা সব বানাইলাম তোমার জন্য। বান্দা সূর্যের আলো তুই বক্ষণ করবি, বান্দা পানি তুই পান করবি, খাবার তুই খাবি, জমিনের মাছ তুই খাবি, দুনিয়ার মধ্যে যত রকম খাবার দিলাম বান্দা সব তুই খা, কোনো সমস্যা নাই, সব বানাইছি তোর জন্য। কিন্তু বান্দা জানো একটা গাভী বানাইলাম তোর জন্য, তোর জন্য কত বড় পাগল, তোরেও দুধ দান করে। বান্দা তাকে দেখ, সে হাল চাষ কইরা তোরে ধান রোপণ কইরা খাওয়ায়, আবার তোরে গোস্ত দেয়। বান্দা দুনিয়ার মধ্যে সব বান্দা তোর জন্য বানায় দিলাম। ও দুনিয়ার মানুষ তাকে দেখ, একটা গাভীর বাচ্চা দুনিয়ার জমিনে আসার পর ওই গাভীর বাচ্চাটারে তুই আল্লাহর বান্দা এত নিষ্ঠুর গলার মধ্যে রশি লাগায়া ঘরের কিনারায় খুঁটির মধ্যে বাইন্ধে রাখো। কেন বাদো? কারণ বাচ্চা যদি তার মায়ের দুধ খেয়ে ফেলায় তুই সকালে দুধ পাবি না। আল্লাহর বান্দা রাত্র যখন গভীর হয়ে যায় ওই গাভীর বাচ্চা তার মাকে ডাক দিয়া বলে, মা সারাটা দিন দুষ্টমির মধ্যে কাটা দিলাম রে মা, তোমার কাছে গেলাম না, দুধ পান করালাম না, তোমার দুধও খাইতে পারলাম না। ও মা রাত্রিবেলা একটু মনের মতো তোমার দুধটা খাবো, কিন্তু আমার গলায় রশি লাগায়। তোমার মালিক আমার রশির সাথে খুঁটির সাথে বাইদা সারা রাত না খাওয়া রাখছে। মা ডাক দিয়া বলে, সন্তান বাবা একটু অপেক্ষা কর, সকালবেলা আল্লাহ আমাদের বানাইছে বনি আদমের খাদেম, আমরা বনি আদমের খেদমত করব, আর ওরা আমার মালিকের খেদমত করবে। সকালবেলা দুধ দহন করে নেওয়ার পরে যা থাকে তুই খায়া জীবন যাপন করবি। কিন্তু আল্লাহর বান্দা ও বাবা, আমাদের মানুষের কাছে কিন্তু দাবি নাই। ওরা যদি আল্লাহর গোলামি করে, সিজদা করে, আমার মালিকের শুকরিয়া আদায় করে, কিন্তু যদি শুকরিয়া আদায় না করে, আমি গাবি
বলে গেলাম ওই বান্দার জীবনে দুধের দাবি ছাড়ব না। ও আল্লাহর বান্দা তাকায় দেখো একটা গাভী তোমারে আমারে কেমনে দুধ দান করতেছে, কিন্তু বান্দা চিন্তা করে দেখো আল্লাহ বলে বান্দা সব বানাইলাম তোর জন্য, তুই সব খাবি, বাধা নাই। কিন্তু আল্লাহর বান্দা কেন তোরে বানাইলাম জানো? আমি আল্লাহ জানায় দিলাম ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ তোরে বানাইলাম আমার গোলামির জন্য। আল্লাহ বুঝলাম আমারে বানাইছেন গোলামির জন্য, তবে গোলামিটা চলবে কতক্ষণ? প্রশ্ন হবে আল্লাহ বানাইছেন তো গোলামির জন্য, তাহলে গোলামিটা করব কতক্ষণ? আমার জীবনের শিশুকাল চলবে না, যুবককাল না, কিশোরকাল না, বৃদ্ধাকাল? কোন কাল? না রূহ জগৎ, না কবর জগৎ, আলমে বারজাখ, না আমার আখিরাত, না জান্নাত জাহান্নাম? কোন আলমটা, কোন জগৎটা আমার জন্য, আমলের জন্য প্রযোজ্য? আমার মালিক জানায় দেয়। দুনিয়ার মানুষ আমি আল্লাহ সেটাও জানায় দিলাম। ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আমি আল্লাহ জানায় দিলাম বান্দা তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত, কোন পর্যন্ত? ও দুনিয়ার মানুষ আমি আল্লাহ জানায় দিলাম তোমার জীবনের শুরু থেকে মরণ পর্যন্ত গোলামি চলবে কার? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা মরণ বরণ করতে হবে। দুনিয়ার মধ্যে কোনো প্রাণী বাঁচিয়ে থাকতে পারবে না, সবার মৃত্যুবরণ করতে হবে, আমি মাওলার সামনে দাঁড়াইতে হবে। তবে দুনিয়ার মধ্যে তিন দল মানুষ আমার মালিকের সামনে দাঁড়াইবে। কয় দল মানুষ মনে আসেনি? কয় দল? তিন দল মানুষ দাঁড়াবে, গরিবের দল, ধনীর দল, রাজা বাদশার দল। বলেন তো এই তিন দলের বাহিরে আর কোনো লোক আসেনি? কথা কয় না? আছে? আর দুনিয়ায় তিন শ্রেণীর লোক হিসাব করেন, একদল গরিব, আর একদল ধনী টাকাওয়ালা, আর একদল রাজা বাদশার বাহিরে কি লোক আছে? আর কথা কয় না? আছে? আর এই তিন দল লোক আমার মালিকের সামনে কিয়ামতের দিন দাঁড়ায় যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম ডাক দিবেন ও রাজা বাদশার দল, তোমার আমি আল্লাহ বিশাল রাজ্যের মালিক বানায় দিছিলাম, বড় রাজ্যের মালিক বানায় দিছিলাম, তবে জবাব দাও তুমি ওই রাজ্যের ক্ষমতা পাওয়ার পরে আমি আল্লাহর গোলামি করছিলানি। ও আল্লাহর বান্দা বড় বড় বাদশারা দাঁড়ায় বলবেন ও দয়াময় রব্বুল আলামিন আমার জীবনে আপনি এত বড় রাজ্যের বাদশা বানায় দেওয়ার পর ও আল্লাহ আপনার গোলামি করতে পারি নাই, আল্লাহ আপনার গোলামি করতে পারি নাই, আপনার হুকুম পালন করতে পারি নাই। ও আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন না তোমাকে ক্ষমা করা যাবে না, তবে তোমার মতো আর কোনো বাদশা আসেনি, আমারে ভুলে নাই। এবার ডাক দিবেন বাদশা সুলাইমান, বা সুলাইমা দাদে মুলক সরওয়ারি সদমতি খাতেমশ দাওয়া পরি। ও আল্লাহর বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন বাদশা সুলাইমানকে ডাক দিয়ে দাঁড় করায় দিবে। ডাক দিয়ে বলবে বাদশা সুলাইমান বলো তুমি কত বড় রাজ্যের বাদশা ছিলা? বাদশা সুলাইমান ডাক দিয়ে বলবে আল্লাহ ও দয়াময় রব্বুল আলামিন আপনি আমাকে গোটা জগতের বাদশা বানায় দিয়েছিলেন, আমি জিনদের বাদশা ছিলাম, পশু পাখির বাদশা ছিলাম, সমস্ত মাখলুকাত আমার কথায় চলতো, উঠতো, বসতো। ও আল্লাহ এত বড় রাজ্যের বাদশা আপনি আমারে বানায় দিয়েছিলেন। আল্লাহ ডাক দিয়া বলবে সুলাইমান বলো তুমি আমারে তোমার রাজ্য চালাকালীন অবস্থায়, ক্ষমতায় থাকায় অবস্থায় তুমি আমারে ভুলছিলানি? আল্লাহর বান্দা বাদশা সুলাইমান বলবেন মালিক আপনারে ভুলবো তো দূরের কথা, 24টা ঘন্টা আপনাকে রাজি খুশি করার জন্য পাগল ছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও বাদশার দল তোমরা কি বাদশাহ সুলাইমানের চাইতে বড় রাজ্য পরিচালনা করছিলানি? বাদশারা বলবেন না। আল্লাহ বলবেন তাহলে সুযোগ দেওয়ার সময় নাই। ও জাহান্নামের ফেরেশতা বেঈমানদের গলার মধ্যে রশি লাগায়া জাহান্নামের মধ্যে টানতে টানতে ফেলা দাও। ও আল্লাহর বান্দা প্রথম কাতার দাঁড়াইবে রাজা বাদশার দল। বলেন তো তারা এবার আল্লাহর সামনে যুক্তি দিয়া তারা জান্নাতে যেতে পারবে নি? পারবে?
জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ ডাক দিবেন ধনীর দল, ও দুনিয়ার ধনী টাকাওয়ালা বাড়িওয়ালা, ও ঢাকার গাড়িওয়ালা ভাই, তোমার টাকার অভাব নাই, গাড়ির অভাব নাই, বাড়ির অভাব নাই, তোমার দাপটে তোমার ক্ষমতার কারণে এলাকায় মানুষ আর থাকতে পারে না, তুমি এত অহংকারী হয়ে গেছো, এত টাকাওয়ালা এত ক্ষমতাওয়ালা হয়ে গেছো রে ভাই, তোমার মতো এত অহংকারী মানুষ জমিনের মধ্যে আর খুঁজে পাওয়া যায় না। এমন মানুষ আছে না? না আছে? চিনোস আমার এলাকার চেয়ারম্যান, এমপি সাহেব, মন্ত্রী সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, তোমার ক্ষমতায় এলাকার মানুষগুলার জায়গা পায় না। তোমার মতো এত ক্ষমতাধারী মানুষ কিয়ামতের দিন আমার মালিকের সামনে যদি দাঁড়ায় যাও, কোনো জবাব দেওয়ার মতো রাস্তা থাকবে না। এজন্য আল্লাহর বান্দা যখন এবার ধনীর দল দাঁড়া যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ও ধনীর দল, কেন আমার গোলামি করো নাই, কেন আমার কথা শোনো নাই, কেন আমার নামাজ পড়ো নাই, রোজা রাখো না? ধনীর দল ডাক দিয়া বলবে, আল্লাহ বহুত সম্পদের মালিক বানায় দিছিলেন, মিল ফ্যাক্টরি, ধন সম্পদ বহুত আমার ছিল, কোনো কিছুর অভাব ছিল না, আমার গাড়ি বাড়ির অভাব ছিল না রে আল্লাহ, শ্রমিকদের সময় দিছি, গাড়ি বাড়ির পিছনে, সম্পদের পিছনে সময় দিছিলাম। ও আল্লাহ, এত সময় দেওয়ার পরে আল্লাহ আপনার গোলামি করতে পারিনি, একটু ক্ষমা করে দেন। আমার মালিক ডাক দিয়ে বলবে, আল্লাহ ধনীদের ডাক দিয়ে বলবেন, ও ধনীর দল, তোমরা আমার গোলামি করতে পারো নাই, তবে দুনিয়ার জমিনে কোটি টাকার সম্পদের মালিক, বিশাল সম্পত্তির মালিক কে ছিল? ডাক দাও। তালাশ কইরা দেখবে ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় যাবে, বা খলিলাস নারে রাগুল জারে কামর। কিয়ামতের দিন ইব্রাহিম নবী দাঁড়ায় যাবে, আল্লাহ ডাক দিয়া বলবেন, ইব্রাহিম তুমি দাঁড়াও। ইব্রাহিম দাঁড়ানোর পর আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইব্রাহিম তোমার কত সম্পদ ছিল, জবাব দাও। ইব্রাহিম ডাক দিয়া বলবে, আল্লাহ দুনিয়ার জমিনে আপনি আমার এত সম্পদ দিছিলেন, ওই বকরি চরানোর জন্য আমার 1000 কুকুর ছিল। কত কুকুর? আরবের একটা কুকুর 1000 বকরি পাহারা দিতে পারে। কয়টা কুকুর? একটা কুকুর। আপনাদের খারাপ লাগতেছে? মোনাজাত দিব, একটু সামনে আগাবো, কথা কয় না। একটা কুকুর 1000 বকরি পাহারা দিতে পারে। 1000 কুকুর কত বকরি পাহারা দেয়? বলে এত সম্পদ ছিল, আল্লাহর বান্দা এক মুহূর্তের জন্য আমার মাওলাকে ভুলে না। একজন ফেরেশতা আমার ইব্রাহিমকে পরীক্ষা করার জন্য দরজায় ডাক দিছে, আল্লাহু কারীম। দরজায় ডাক দিলেন, আল্লাহু কারীম। ঘরের ভিতর থেকে ইব্রাহিমের আওয়াজ চলে গেল, কি আমার মাওলার মধুর নাম ধরে ডাক দিল। আল্লাহর বান্দা ঘরের দরজায় দৌড় দিয়ে তাকায় দেখে একজন ভিক্ষুক দেখা যায়। ডাক দিয়া বলে, ভাই তোমার নাম কি, বাড়ি কোথায়, কোথার থেকে আসলা, কি নাম ধরে ডাক দিলা? আবার একটু ডাক দাও। বলে আর দিব না। বলে যদি আর একবার ডাক দাও, আমি তোমারে আমার যেই সম্পদ আছে এই সম্পদের 3/1 অংশ দিয়ে দিব, তারপরে আমার মাওলার একটু নাম ধরে ডাক দাও। এবার ফকির আমার ডাক দিলেন, আল্লাহু কারীম। ও আল্লাহর বান্দা ইব্রাহিম আবার বলে, আর একবার ডাক দাও। যদি আর একবার ডাক দেয় কি দিবা বলো? বলে আর একবার যদি ডাক দাও, আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিব। আবার আল্লাহর বান্দা ডাক দিলেন, আল্লাহু কারীম। ও আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে এরকম একদল মানুষ আছে যারা আমার মাওলার বড় পাগল। ওই বান্দা দুনিয়ায় খানার মধ্যে মজা পায় না, ওই বান্দা ঘুমের মধ্যে মজা পায় না, টাকার মধ্যে মজা পায় না, গাড়ির মধ্যে মজা পায় না, ওই বান্দা নারীর মধ্যে মজা পায় না, সম্পদের মধ্যে মজা পায় না। ওই বান্দা মজা পায় 24 ঘন্টা আমার মাওলার নামে। ওই বান্দা মজা পায় নামাজের ভিতরে। এজন্য আল্লাহর বান্দা নামাজের মুসাল্লায় আমার মাওলারে গভীর রাতে ডাক দেয়, আল্লাহ
দুনিয়ার রাজা বাদশাহ ধনীরা সবাই ঘুমায় আছে, কিন্তু আমি ঘুমাই নাই। ও দয়ার মালিক, তোমার সামনে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা এবার ইব্রাহিম বলে, আর একবার ডাক দাও, আমার মাওলার নামে বড় মজা লাগে। এবার আল্লাহর বান্দা আবার ডাক দিছে, আল্লাহু কারীম। ইব্রাহিম বলে, আর একবার ডাক দাও, আমার পুরো সম্পদ তোমারে দিয়ে দিব। আবার ডাক দিছে, আল্লাহু কারীম। ইব্রাহিম বলে, আর একবার ডাক দাও। বলে, আর একবার যদি ডাক দেই কি দিবা বলো? আর একবার যদি ডাক দাও, আমি ইব্রাহিম তোমার গোলাম হয়ে যাব। আল্লাহর বান্দা আল্লাহর চিন্তা করে দেখেন, ইব্রাহিম আমার মাওলার জন্য কেমন বড় পাগল ছিল। ইব্রাহিম বৃদ্ধা বয়সে নিজের সন্তান, আল্লাহ বৃদ্ধা বয়সে একজন সন্তান দিছে। আল্লাহ ডাক দিয়া বলে, ইব্রাহিম সন্তানকে আমার রাস্তায় তুমি কোরবান করে দাও। বৃদ্ধা বয়সে আল্লাহর বান্দা নিজের কলিজার টুকরা সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত নিল। ও আল্লাহর বান্দা, এত সম্পদ থাকার পরে আমার মাওলারে ভুলে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ধনীর দল, ও ধনীর দল, তোমাদের তো টাকা পয়সা গাড়ি বাড়ি কম ছিল না, তবে কেন আমারে ভুলো নাই? ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন তারা কেমন আল্লাহর পাগল ছিল। ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, এজন্য আল্লাহ ধনীর দলকে ডাক দিয়া বলবে, ধনীর দল, তোমরা আমি আল্লাহকে ভুলো নাই, তোমরা আমার গোলামি করার সময় পাও নাই। অথচ তাকায় দেখো, ইব্রাহিম একটা মুহূর্তের জন্য আমি আল্লাহকে ভুলে নাই। ও দুনিয়ার মানুষ চিন্তা করে দেখেন, এবার ধনীর দল পার পেয়ে যাবে না। আল্লাহ ডাক দিয়া বলবে, ধনীর দল, যেহেতু ইব্রাহিম আমারে ভুলে নাই, তার টাকা কম ছিল না, গাড়ি বাড়ি কম ছিল না, সম্পত্তির অভাব ছিল না, কিন্তু আল্লাহর বান্দা আমারে ভুলে নাই। এবার তোমরা কেন আমারে ভুলছো? জবাব দাও। আমার তোমাদের কোনো সুযোগ নাই, যাও, তোমাদেরকে আমি জাহান্নামের মধ্যে ফালায় দিব। কয় দল গেল? দুই দল। কয় দল? রাজা বাদশার দল, ধনীর দল। বিসমিল্লাহির রহমানির রহিম। যাবে গরিবের দল। কিসের দল? গরিবের দল দ্বারায় ডাক দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবো, গরিবের দল, দুনিয়ার জমিনে তুমি আর কেন আমার গোলামি করতে পারো নাই? কেন নামাজ পড়ো নাই? কেন রোজা রাখো নাই? কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পর্দা করো নাই? কেন দুনিয়ার জমিনে অন্যায় করছো? গরিবের দল দাঁড়ায় বলবে, ও দয়াময় রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে এক বেলা খানা খাইতে পারছি, আর এক বেলা পাই নাই। আপনার গোলামি ঠিক মতো করতে পারি নাই, কাজের জন্য বড় ব্যস্ত ছিলাম। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, ও গরিবের দল, তোমরা গরিব ছিলা, তবে কি তোমরা মুহাম্মাদের চাইতেও বড় গরিব ছিলা? আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়া বলবেন, ও পয়গম্বর, আপনি একটু দাঁড়ায় যান। পয়গম্বর দাঁড়ায় ডাক দিবে। ও আল্লাহর বান্দা, পয়গম্বরকে ডাক দেওয়ার পরে পয়গম্বর যখন দাঁড়ায় যাবে, আমার আল্লাহ ডাক দিয়া বলবে, মুহাম্মদ, বুঝলাম না, দুনিয়ার জমিনে ওরা আমি আল্লাহর গোলামি করতে পারে নাই, খানা খাইতে পারে নাই, এজন্য টাকা ছিল না, এজন্য কাজের ব্যস্ততা, এজন্য বলো পয়গম্বর তুমি কত গরিব ছিলা? রাসূল বলে, আনা ফখরু ফখরিন, আমি যে গরিব এটা আমার জন্য গৌরব। রাসূল কি বলে? আমি যে গরিব এটা আমার জন্য গৌরব। রাসূল আল্লাহর কাছে দোয়া করত, আল্লাহ, আমি পয়গম্বর এক বেলা খানা খাবো, আর এক বেলা না খায় আপনার শুকরিয়া আদায় করব। পয়গম্বরের ঘরে এমন ছিল, একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত চুলার মধ্যে আগুন জ্বলে না। এমনও বর্ণনা পাওয়া যায় 1 মাস পর্যন্ত পয়গম্বরের ঘরের মধ্যে আগুন জ্বলে না চুলায়। পয়গম্বর একদিন পেটের ক্ষুধার মধ্যে, আল্লাহর বান্দা পয়গম্বর এবার পেটের মধ্যে পাথর বাইদা ফাতেমার ঘরের দিক রওয়ানা।
ফাতেমার দরজায় গিয়ে টোকা দিয়া বলে, ফাতেমা ঘরের মধ্যে আসনি, দরজা খুলি। ফাতেমা দরজা খুলে ডাক দিয়া বলে, পয়গম্বর বলে, ফাতেমা ঘরের মধ্যে কোনো খাবার আছে কিনা বলো। ফাতেমা ডাক দিয়া বলে, বাবা আমার ঘরে 3 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। ও আল্লাহর বান্দা, পয়গম্বর ফাতেমা কথা বলতেছে, হঠাৎ করে হাসান হুসাইনের ঘুম ভেঙে গেল। হাসান হুসাইন ঘুম থেকে ডাক দেয়, উঠে তাকায় দেখে নানু ভাই ঘরের মধ্যে দেখা যায়। নানু ভাইয়ের গলা জড়া ডাক দিয়া বলে, নানু ভাই, ও নানু ভাই তোমার মেয়ের বিচার করো। কি বিচার করবো বলো? তোমার মেয়ে 3 দিন পর্যন্ত আমাদের খানা দেয় না, আমরা না খাইছি। নানু ভাই পেটটা হাতে লাগায় বলে, নানু ভাই তোর নানার কাছে বিচার দাও। তোর নানা 5 দিন না খায় তোর ঘরে হাজির। তোর নানা কার কাছে বিচার দিবে বল? পয়গম্বর ঘর থেকে বের হয়ে গেলেন। কত দূর যাওয়ার পরে তাকায় দেখে এক বেদুইন কূপের থেকে পানি উত্তোলন করতেছে। পয়গম্বর ডাক দিয়া বলে, ভাই তোমার কি কোনো কাছের লোকের দরকার আছে নি, লাগবে নি বলো? বলে, হ্যাঁ লাগবে। বলে, আমি তোমার পানি উত্তোলন করে দিব। কয়টা খেজুর দিব? বলে, একটা বালতির কারণে 5টা খেজুর দিব। পয়গম্বর প্রথম বালতি উঠায়া নিজে একটু খায়া পেটটা পূরণ করে এবার 1 2 3 4 7 বালতি পানি উঠালে। 7ম বালতির সময় রশি ছিঁড়ে কূপের মধ্যে বালতিটা পড়ে যায়। বেদুইন কাফের পয়গম্বরকে চিনে না। বেদুইনের মেজাজ গরম, পয়গম্বরের গালের মধ্যে নাপাক হাত বসায় দিল। পয়গম্বর কিছু বলে না, বালতিটা উঠে পয়গম্বর ঘরের দিকে রওনা। বেদুইন বলে, কার গালে থাপ্পড় দিলাম? কিছুই বলল না, ইনি তো মুহাম্মদ ছাড়া আর কেউ হবে না। ও আল্লাহর বান্দা, কেমন পয়গম্বর জানো? যেই পয়গম্বর জীবনে কোনোদিন বাবাকে একবার বাবা বলে ডাক দিতে পারে না। ও আল্লাহর বান্দা, পয়গম্বর মাঠের মধ্যে গিয়া দাঁড়া দাঁড়া বাচ্চাদের খেলাধুলা তাকা তাকা দেখত। পয়গম্বর হঠাৎ করে যখন সূর্য অস্ত যাইত, পয়গম্বর তাকা দেখে বাচ্চাদের বাবারা, তার বন্ধু বান্ধবের বাবারা তাদেরকে নেওয়ার জন্য মাঠের মধ্যে চলে আসলো। সন্তানকে বুকে জড়ায় নেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, ময়লা ছাড়ায় দেয়, বাসার দিক নিয়ে যায়। মাঝে মাঝে জামা কিনিয়া দেয়, কাপড় কিনিয়া দেয়। পয়গম্বর তাকায় দেখে তার বাবারে এখনো পর্যন্ত দেখতে পারে না। পয়গম্বর ওই দিক তাকায় তাকায় ভেল ভেল করে কাঁদে আর চোখের পানি ছাড়ে। এদিকে আমেনা দৌড়ায়। সূর্য অস্ত গেল, সবাই দৌড়াইতেছে, সবাই বাড়ি চলে আসলো। কেন মুহাম্মদ আসেন? মাঠের মধ্যে গিয়ে দাঁড়ায় দেখতেছে সন্তান দাঁড়ায় দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্না করে। আমেনা টান দিয়া বুকের মধ্যে নিয়ে বলে, বাবা বুঝলাম না, সবাই বাড়ি গেল, তুই কেন যাও না? কেন দাঁড়ায় দাঁড়ায় কান? পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, মা বুঝলাম না, 6 বছর হয়ে গেল, এখন পর্যন্ত একবার বাবা বলে ডাক দিতে পারলাম। ও মা, সবার বাবা সবার সন্তানকে নেওয়ার জন্য কোলে নেয়, বুকে নেয়, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়। ও মা বলো, আমার বাবাই কি আসবে না? আমারে গালের মধ্যে চুমা দিবে না? আমারে বুকের মধ্যে জড়ায় ধরবে না? আমারে মুহাম্মদ বলে ডাক দিবে না? আমার বাবাই কি আমারে চকলেট কিনিয়া দিবে না? জামা কিনিয়া দিবে না? আদর করবে না? বলো, আমার বাবাই কোথায়? আমেনা কোনো কথা বলে না, সন্তানকে নিয়ে দাদুর কাছে রওনা। আব্দুল মুত্তালিবের কিনারায় গিয়ে ডাক দিয়া বলে, ও বাবা,
আপনার নাতিরে সামলান আর বুঝাইতে পারি না বাবার জন্য বড় কান্না করি। ও আল্লাহর বান্দা আব্দুল মুত্তালিব বলে যা ওর বাবার কবরটা একটু দেখায়। ও বুঝবে না, ওরে বুঝাইতেও পারবে না, ওর বাবার জীবনে আসবে না, মোহাম্মদ বলে ও ডাকবে না। একটু যা ওর বাবার কবরটা দেখায়, যদি একটু মন বুঝাইতে পারে। এবার আমেনা উম্মে আয়মানকে সাথে নিয়া নানার বাড়ির দিকে রওনা। নানার বাড়ি কিছুদিন বেড়ানোর পরে বাবার বাড়ির দিক, দাদার বাড়ির দিক রওনা। পথের মধ্যে হঠাৎ করে মুহাম্মাদের বাবার কবর দেখা যায়। আমেনা ডাক দিয়া বলে মুহাম্মদ, যেই বাবার জন্য কাঁদোই তোর বাবার কবর। পয়গম্বর শরীর থেকে একটা লাভ মেরে নাইমা বাবার কবরের উপরে চাপায় পইরা ডাক দিয়া বলে আব্বু, 6 বছর পর্যন্ত তোমারে দেখলাম না, ডাক দিতেও পারলাম না, কোনদিন গলাও জড়ায় ধরলাম না, গালেও চুমা দিলা না, ঠোঁটেও চুমা দিলা না, মোহাম্মদ বলে ডাক দিলা না। ও বাবা, এখনো কি ঘুমাইবা, একটু উঠবা না? আমার একটু গলা জড়ায় ধরবা না, গালে চুমা দিবা না, আব্বু বলে ডাক দিবা না? পয়গম্বরের কান্না দেখে আসমান জমিন ভারী হয়ে যায়। আল্লাহর বান্দা আমেনা সহ্য করতে পারে না, আমেনা গিয়া বুকে জড়ায় ডাক দিয়া বলে বাবা মুহাম্মদ, তোর বাবার জীবনে উঠবে না, তোরে মুহাম্মদ বলে ডাক দিবে না, গালে চুমা দিবে না, আদর করবে না, তোর বাবার জন্য আর কাঁদিস না। পয়গম্বর মায়ের গলা জড়ায়া শরীর পিঠে ওইটা কিছু দূর আসতেছে। কিছু দূর আসার পরে হঠাৎ করে আমেনার পেটের মধ্যে বেদনা। আমেনা ডাক দিয়া বলে উম্মে আয়মান, আমি আর সামনে আগাইতে পারি না, একটা গাছের সাথে একটু ঠেস লাগা। আমেনা গাছের সাথে ঠেস দিয়া বইসা ডাক দিয়া বলে মুহাম্মদ, আয় বাবা, একটু গলা জড়া দার, গালে একটু চুবা দে, জনমের মতো একটু আদর করে দেই, মনে হয় আমি আর মা বাঁচবো না। জীবনের ঘন্টায় বাড়ি পড়ে গেছে, বাবা একটু বুকে জড়া ধরি। পয়গম্বর মায়ের গলা জড়া ডাক দিয়া বলে মা, 6 বছর পর্যন্ত বাবারে পাইলাম না, বাবারও ডাকতে পারলাম না, আজকের তুমি আমারে ছাড়িয়া যাও, আমি কার গলা জড়ায় ধরব? আমি মাঠের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কাঁদলে কি আমারে গলা জড়া বাড়ির মধ্যে নিয়ে আসবে? আমি রাত্রিবেলা কান্না করলে কি আমারে বুকে উঠা ঘুম পড়া দিবে? ও মা, আমি যদি গোসল না করি কি আবার গোসল করা দিবে? ও মা, আমি যদি খানা না খাই কি আমারে সোনামণি বাবু বলে আব্বু বলে খানা খাওয়া দিবে? ও মা, বাবারে পাইলাম না, তুমিও কি আমারে ফালা যাইবা? তুমিও কি আমারে ফালা যাইবা? আমেনাও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর বান্দা, মা বাবা কত আপন, দুনিয়া আছে যুবক বুঝো না। মা বাবা যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবে তখন বুঝবি রে সন্তান, মা বাবা তোমার কত বড় আপন, মা বাবা তোমার জন্য কত বড় পাগল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে গোলাম, ওই সন্তান তোদেরকে আমি আল্লাহ জানায় দিলাম, মা বাবার সাথে বেয়াদবি করবি না, খারাপ আচরণ করবি না। আমি আল্লাহর গোলামির পরে মা বাবার সাথে খেদমত করবি, মা বাবার সাথে ভালো আচরণ করবি। ও দুনিয়ার মানুষ, মা বাবা যার যার নাই সে বুঝে মা বাবার কত ব্যথা। সন্তান যদি দূরে কোথাও যায়, মা বাড়ির মধ্যে ঘুমায় না, মা পাগলনির মতো চাতক পাখির মতো জানালা খুলে দরজার দিক তাকায় থাকে, কখন আমার কলিজার টুকরা ঢুকবে। সন্তান
সন্তান বিদেশ গেলে মা বাবার ঘুম থাকে না টেনশনের কারণে। এক সন্তান 4 বছর পর বিদেশ চলে গেল, 4 বছর পরে মাকে ফোন দিয়া বলে, মা 4 বছর পর্যন্ত আমরা একত্রে ঈদ করতে পারি না, আনন্দ করতে পারি না। এবছর আমি ঈদে বাড়িতে আসবো, বাবাকে বলবা মার্কেট জন্য না করে আমি সব কাপড় চোপড় ভাইয়ের বোনের যা কিছুর প্রয়োজন সবকিছু আমি ঘুষাই নিয়ে বাড়ির দিকে আসবো। ও মা 4 বছর পরে একত্রে আনন্দে ঈদ কাটাইব। মায়ের মনের মধ্যেও বড় আশা, 4 বছর সন্তানকে দেখি না, সন্তানের মা ডাক শুনি না, সামনাসামনি দেখি না, সন্তান না জানি কেমন আছে। মায়ের মনের মধ্যে আশা, রাত্রিবেলা সন্তান আয়া দরজায় ডাক দিবে। 29 রোজা তারাবির মা আবার তারাবি পরে রাত্রিবেলা ঘুমের থেকে সেহারি খায়া উঠলো, সেহারি খাওয়ার জন্য। সন্তান এয়ারপোর্টে আসবে, রাত 12টা 1টা 2টার মধ্যে বাসায় পৌঁছায় যাবে। মায়ের মনের মধ্যে আশা, দরজায় সন্তান মা মা বলে ডাক দিব। মা ঘুমায় না, সিহারি খাইতে উঠলো, বাবা উঠলো, ভাই বোন সবাই উঠে গেল। সিহারি খায় সবাই সবার মতো ঘুমাইলো, মা ঘুমায় না। সন্তান বাড়িতে আসবে, মা বলে ডাক দিবে, দরজা খুলে সন্তানের গলা জড়ায় ধরো। এদিকে রাত 4টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। মা বাবারে ডাক দিয়া ঠেলা দিয়া বলতেছে, এখনো কি ঘুমাও? রাত 4টা বেজে গেল, সন্তানের কোনো খবর নাই। বাবা ঘুম থেকে জায়গা ফোনটা হাতে নিয়া বারবার সন্তানের ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বারবার ফোন দেয়, ফোন রিসিভ হয় না। বাবার মনের মধ্যেও ব্যথা শুরু হয়ে গেল। বাবা ফোনটা বাড়ি বিছানার মধ্যে ফেলাইয়া কেমন জানি টেনশনের মধ্যে আবার বালিশের সাথে মাথা ঢাকায়। হঠাৎ করে বাবা তাকায় দেখি ওপার থেকে ফোন বেজে উঠল। ফোনটা রিসিভ করে বলে, কে বল? সন্তান তুই ফোন রিসিভ কেন করো না বলো? ওদিক থেকে আওয়াজ আসে, ফোনওয়ালার কি হও তুমি বলো? বলে আমি ফোনওয়ালার বাবা। বলে এখনো বাড়ি ঘুমাও? রাত্রিবেলা গাড়ি কুয়াশার মধ্যে অ্যাক্সিডেন্ট করে তোমার সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বাবা ফোনটা নিয়ে ঘরের বাইরে দৌড়াই। মা মনে করতেছে হয়তো সন্তান কাছাকাছি আসছে, বাবা আগাই আনার জন্য দৌড়াইতেছে। সন্তানদের ডাক দিয়ে বলে, ঘুমাইস না, তাড়াতাড়ি ওঠ, তোর ভাই আসবে বাড়ির মধ্যে, তাড়াতাড়ি বিছানা ঘুষা, বালিশ ঘুষা, গরম পানি কর। অনেকদিন পর্যন্ত শান্তি করে ঘুমাইতে পারে না, আজকের একটু ঘুমাইবে। আমি মা ওর জন্য ইলিশ মাছ ভাজতেছি, গরুর গোস্ত রান্না করতেছি, ওর জন্য পিঠে বানাইতেছি, ও বড় ইলিশ মাছ মজা করে খাও। ওর জন্য স্বাদের খাবারগুলো পাকাই, তাড়াতাড়ি ওর জন্য বিছানাগুলো সাজাও। এদিকে মায়ের মনে আনন্দ, বাবা দৌড়াই। গাড়ির কিনারায় গিয়ে তাকা দেখে সাদা প্যাকেটের মধ্যে লাশগুলো ঢুকানো। বাবা 1টা 2টা 3টা খোলার পরে সন্তান দেখে না, সামনে আগায়। হঠাৎ করে খুলিয়া দেখে কলিজার টুকরা সন্তান রক্তাক্ত অবস্থা। বাবা গলাটা জড়া ধইরা ডাক দিয়া বলে, বাবা 4 বছর পরে বাড়িতে আসলি, ঈদ করবি আনন্দের, কিন্তু তুই মালামাল নিয়ে আসলি, তুই তো ফিরে আসলি না। তোর মারে আমি কি বুঝ দিব বল? কত ঈদ চলে গেল রে বাবা, তোর মায়ের জন্য আমি বাজার থেকে জামদানি শাড়ি, কত জুতা, দামি জুতা, কানবালা, কত রকমের গহনা, ঈদের কত সুন্দর কাপড় চোপড় বাড়ি নিয়ে যাইতাম, আমি তোর মাকে দিতাম।
তো বাবা আমি বাড়ির থেকে যখন সকালবেলা ঈদের নামাজের জন্য তোর ভাইকে নিয়ে বের হয়ে যাইত, ঈদের নামাজের পরে ঘরের মধ্যে এসে দেখতাম চুলার মধ্যে দুধগুলো উতলায় পড়তেছে, আগুন ধরে যায়, দুধগুলো চুলার পিঠ থেকে বয়া বয়া পড়তেছে, তোর মানে কোথাও খুঁজিয়া দেখি না। মাঝে মাঝে রাত্রিবেলা ঘুমের মধ্যে হঠাৎ করে সজা খায়া বিছানার বালিশের পাশে দেখতাম তোর মা নাই, বাড়ির আঙ্গিনায় বের হয়ে দেখতাম তোর মা গাছের কিনারায় দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। আমি ডাক দিয়া বলি, বিবি গভীর রাত, তুই কেন বাইরে দাঁড়ায় আছো? ঠান্ডা লাগে না? তোর মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ও স্বামী আমার সন্তান 3 বছর 4 বছর হয়ে গেল বিদেশ গেল, এই রাস্তা দিয়া বিদায় দিলাম, এখনো আর দেখি না, কখন এই রাস্তা দিয়ে আসবে আর মা বলে ডাক দিবে, আমি মার সহ্য করতে পারি না। কত রাত দেখতাম তোর মা ইলিশ মাছ রান্না করে আর চোখের পানি মুছে আর কাঁদে, গরুর গোস্ত রান্না করে চোখের পানি মুছে আর কাঁদে। আমি ডাক দিয়া বলি, বিবি কেন তুমি কান্না করো বলো? বলে, তুমি জানো না আমার সন্তান বাস বড় মোহাব্বত করে ভালোবাসে খায়, সন্তান বাহিরে সময় কাটায়, কি খায় জানি না, আমি সন্তানকে রাইখা কেমনে ইলিশ মাছ খাবো, কেমনে গরুর গোস্ত খাবো, সন্তান তো আমার বাহিরে। আল্লাহর বান্দা মা সন্তানের জন্য কত পাগল। ও আল্লাহর বান্দা, বান্দা এবার ডাক দিয়া বলে, তোর মারে কি বুঝ দেব? তোর মায়ের জন্য নতুন কাপড় নিতাম, নতুন শাড়ি নিতাম, ঈদের নামাজ পইরা ঘরে ঢুইকা দেখি চুলার পাতিলায় দুধগুলো উতলায় উতলায় পড়তেছে। তোর মারে ঘরের ভিতরেও দেখি না, ঘরের কোথাও দেখি না, বারান্দায় আঙ্গিনায় গ্রিল ধারে দাঁড়া আছে, চোখের পানি ছেড়ে কাঁদে। আমি ডাক দিয়ে বলি, বিবি তুমি কেন কাঁদো বলো? চোখের পানি মুছে আর বলে, স্বামী আমি কেন কাঁদি তুমি বুঝো না, আমার সন্তান বাহিরে, আমার সন্তানকে ফোন দিলাম, বাবা আজকে ঈদের দিন কেমন আছো? বলে, মা গতকালকে আমাদের ঈদ গেছে, বড় আনন্দে সময় কাটাইল, আজকের বন্ধুর বাড়ি বেড়াইতে আসলাম, বন্ধুর বাড়ি বাজার আনন্দের খাবার, আমি তো সন্তানকে পেটে ধরছি, ও তো আমারে পেটে ধরে না। আমি হঠাৎ করে ওর মোবাইলের মধ্যে আওয়াজ শুনতে পাই, পাশে রড আর হাতুড়ির আওয়াজ। আমি ডাক দিয়া বলি, বাবা যদি বন্ধুর বাড়ি বেড়াইতে যাও তবে কেন হাতুড়ি আর রডের আওয়াজ? সন্তান হাউমাউ করে কেঁদে ডাক দিয়া বলে, মা তোমরা বাড়ি বয়া কত আনন্দ ঈদ করো, কত নতুন শাড়ি পরো, কত নতুন আনন্দ, খিচুড়ি পাকাও, বিরিয়ানি পাকাও, সেমাই রান্ধো, কত মজা। ও মা আমরা বাহিরে আসার পর থেকে আমরা ঈদের দিনেও ছুটি পাই না, কষ্টের মধ্যে দিন কাটাই, মা বুঝো না। ও স্বামী বলা, আমার সন্তানকে বাহিরে রাইখা আমি মা কেমনে নতুন শাড়ি পরব, কেমনে সেমাই পাকাবো, কেমনে আনন্দ করব, কেমনে নতুন জামা কাপড় পরব? ওরে সন্তান, মা বাবা কত বড় আপন, এখন বুঝো না, যখন চলে যাবে তখন বুঝবা। পয়গম্বর মাঝে মাঝে একা একা মা বাবার জন্য কান্না করত, এবার আমিনাকে জনমের মতো বিদায় দিয়া পয়গম্বর আর উম্মে আয়মান মক্কার দিকে রওনা। আব্দুল মুত্তালিব তাকায় দেখে আমিনা নাই, দুইজন দেখা যায়, ব্যাপার কি বুঝলাম না। ডাক দিয়া বলে, উম্মে আয়মান 3 জন গেলা, 2 জন কেন দেখা যায় বলো? ও আল্লাহর বান্দা, এদিকে উম্মে আয়মান মুহাম্মদ পয়গম্বর দূর দিয়া দাদার গলাটা জড়ায় ধর, ডাক দিয়া বলে, দাদু ভাই
মা বাবাকে দেখতে গিয়া জনমের মতো মাকেও হারায় আসলো। মায়ের আদর পাইলাম না রে দাদা। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়ায় ডাক দিয়া বলে, দাদু ভাই, আজকের থেকে আমি তোর মা, আমি তোর বাবা। আল্লাহর বান্দা পয়গম্বর মাঝে মাঝে ওই পয়গম্বর চাচার দাদার কাছে ঘুমাইতো। হঠাৎ করে রাত্রিবেলা মামা বলে চিৎকার করে উঠত। আব্দুল মুত্তালিব বুকের মধ্যে জড়ায় ডাক দিয়া বলতো, দাদু ভাই, আমি তোর মা না, আমি তোর দাদা। আল্লাহর বান্দা পয়গম্বর সারা জীবনটা কষ্টের মধ্যে কাটায় দিল। ওই তায়েফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য যায়, বেদিনের বাচ্চারা কত মারধর করে, কত আঘাত করে। পয়গম্বরকে আঘাত করতে করতে জমিনের মধ্যে ফেলা দেয়, আবার দাঁড়ায়, আবার পাথর মারতে মারতে ফেলা দেয়, আবার দাঁড়ায়, আবার ফেলা দেয়। পয়গম্বর বেহুশ হয়ে যায়। পয়গম্বর হুশে আইসা জায়েদকে ডাক দিয়া বলে, একটু পানির ব্যবস্থা করে দাও। জায়েদ ডাক দিয়া বলে, পয়গম্বর, এই নিষ্ঠুর জমিনের কেউ আপনারে পানি দিবে না। পয়গম্বর তাকায় দেখে একটা বকরি দেখা যায়, বলে ওই মালিকের কাছ থেকে একটু অনুমতি আনো, ওখান থেকে আমি একটু দুধ পান করবো। আল্লাহর বান্দা জায়েদ গিয়া বলে, ভাই, পয়গম্বর একটু দুধ পান করবে, তোমার বকরির একটু অনুমতি দাও। আল্লাহর বান্দা বলে, এতদিন শুনছি মুহাম্মদ পাগল, এখন দেখি আসলেই পাগল, কারণ আমার বকরির দুধ দেওয়ার মতো কোনো চিহ্ন নাই, আর বকরির দুধও দিতে পারে না। কেমনে মুহাম্মদ দুধ পান করবে? পাগল পাগল কথা বলে। বলে, তুমি একটু অনুমতি দাও, মুহাম্মদ দুধ পান করবে। পয়গম্বরের কাছে যখন বকরি নিয়ে গেল, রাহমাতুল লিল আলামিন যখন ওলানের মধ্যে হাতটা ঢুকায় দিল, দুধের ফোয়ারা শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। পয়গম্বর এবার দুধ দহন করে পান করার পর পয়গম্বর ডাক দিয়া বলে, আল্লাহ, কার কাছে দাওয়াত দিব, কার কাছে আমারে পাঠাইব? আল্লাহ জিবরাইলকে পাঠায় দিলেন। জিবরাইল দাঁড়ায় বলে, পয়গম্বর, এই তায়েফের দুই পাশের পাহাড়ের ফেরেশতা আপনার সামনে হাজির। ও পয়গম্বর, একবার অনুমতি দেন, আপনার এই অনুমতির কারণে দুই পাহাড়ের ফেরেশতা এই বেদিনের বাচ্চাগুলোরে চাপা দিয়ে ফিসে ফেলবে। পয়গম্বর চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, জিবরাইল, আল্লাহ তো আমার এই জন্য পাঠায় না, আমি এদের ধ্বংস করবো তো আমি রাহমাতুল লিল আলামিন হতে পারবো না। এরা হয়তো আমার চিনে না, আজকের ওরা আমারে পাথর মারে, আমার এলাকা থেকে তারা দেয়। দেখা এদের পরবর্তী প্রজন্মে যারা আসবে তারা কালেমা পড়বে, আমার কথা শুনবে, আমার কাছে আসবে। আমাকে তো আল্লাহ ধ্বংস করার জন্য পাঠায় নাই। ও আল্লাহর বান্দা তাকায় দেখেন, পয়গম্বর কত কষ্টই না করলো। পয়গম্বরের টাকা নাই, গাড়ি নেই, বাড়ি নেই, তার কিচ্ছু নাই। আমেনা পয়গম্বরের বিবি খাদিজা পয়গম্বরকে মোহাব্বত কইরা প্রস্তাব দিলেন, পয়গম্বর, আপনাকে আমি বিবাহ করার জন্য রাজি, আপনি কি রাজি? বলে, হ্যাঁ। চাচার সম্মতি ক্রমে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল। খাদিজাকে ডাক দিয়া বলে, খাদিজা পয়গম্বরকে ডাক দিয়া বলে, ও মুহাম্মদ, মক্কার জমিনে আমার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই, ধন সম্পদের অভাব নাই, আমার সব কিছু আছে, সব কিছু আপনার কদমে বিলায় দিলাম। ও পয়গম্বর, আপনার মন চাইলে ব্যবহার করবেন, মন চাইলে দান করবেন, মন চাইলে যা মন চায় তার করবেন, কোনো বাধা দেওয়া হবে না। কিন্তু আল্লাহর বান্দা, মনের মধ্যে বড় দুঃখ, কিন্তু আমাদের পর্দার অন্তরের মা বোনরা আজকের স্বামীর খেদমত করে না, স্বামীর সাথে ভালো আচরণ করে না, ঠিক কিনা? আছে না নাই? ও পর্দার অন্তরালের মা, একটু চিন্তা করে দেখো, তোমার একজন মহিলা, অথচ আম্মাজান খাদিজাও একজন মহিলা। আম্মাজান খাদিজা পয়গম্বরের জন্য বড় পাগল। পয়গম্বরের
খেদমতের জন্য পাগল, অথচ মা তোমার স্বামী ঘরে গেলে কও পানি বাইরে রেখো, পানি ঢাইলা খাও, খাবার বাইরে খাও, তোমাকে দেওয়ার মতো সময় নেই, চোখের মধ্যে ঘুম। মাঝে মাঝে রাত্র গভীর হয়ে গেলে দরজায় ধাক্কা দিলে দরজা খোলো না, মাঝে মাঝে ফোন কইরা গালাগালি করো, অথচ তাকায় দেখো তার টাকার অভাব নাই, গাড়ি বাড়ির অভাব নাই। ও পর্দার অন্তরালের মাস্কের তোমার বাবার বাড়ি যদি একটু টাকাওয়ালা হয়, যদি ক্ষমতাওয়ালা হয়, তাহলে মহিলারা দেখবেন তাদের গরমে স্বামী আর ঘরে থাকতে পারে না। আছে না নাই? আপনাদের এলাকায় আছে এমন মহিলা? কথা কয় না, কয় চিনোস আমারে, আমার বাবাই অমুক চেয়ারম্যান, আমার বাবাই মেম্বার, টাকাওয়ালা, এই সেই বহুত কিছু। চিনোস আমার বাবার টাকার অভাব আছে, তোর ঘরে কেন থাকা লাগবে? এসব মহিলা আছে না নাই? এসব মহিলাদেরকে ধিক্কার জানাই। ও পর্দার অন্তরালের আম্মা জান খাদিজা কেমন একজন মহিলা, আমার রসুলের কদমে সব বিলায়া দিলেন, নিজে জীবনে কোনোদিন হাতে রুটি বানায় নাই, নিজে কাপড় কাছে নাই, জীবনে পয়গাম্বরকে বিবাহ করার পরে নিজে হাতে রুটি বানাইয়া নরম হাতে এবার কাপড় কাচতো, নিজে তরকারি বানাইতো। এরপরে পয়গাম্বরের জন্য রুটি আর তরকারি হেরা গুহায় ওই ধারালো পাথর পারিয়ে পেরিয়ে ওই হেরা গুহার মধ্যে গিয়া পয়গাম্বরের জন্য খানা দিয়ে আসতো। মাঝে মাঝে পয়গাম্বর দাওয়াতের জন্য বাহিরে বের হইতো, আম্মা জান খাদিজা পিছে পিছে হাঁটে। পয়গাম্বর ডাক দিয়া বলে, খাদিজা বুঝলাম না কেন আমার পিছে পিছে হাঁটেন, কেন আপনি ঘরে থাকেন না? খাদিজা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, পয়গাম্বর আমি জানি আপনার মা নাই, বাবা নাই, আপনার আপন কেউ নাই, বেদিনের বাচ্চারা আপনারে কত আঘাত আর কত মার মারে। আমি খাদিজা যদি আপনার পিছে থাকি, আপনারে কেউ আর মারতে পারবে না। আল্লাহর বান্দা চিন্তা করেন, আম্মা জান খাদিজা কেমন পয়গাম্বরকে দেখাশোনা করত, কেমন মোহাব্বত করত, কেমন খেদমত করত। পয়গাম্বর দরজায় গিয়ে টোকা দিতে দেরি, দরজা খুলতে দেরি করে না। আম্মা জান খাদিজাকে পয়গাম্বর ডাক দিয়া বলে, খাদিজা বুঝলাম না, দরজায় টোকা দিতে দেরি, আপনি দরজা খুলতে দেরি করেন না। খাদিজা ডাক দিয়া বলে, পয়গাম্বর আপনি যখন ঘর থেকে বের হয়ে যান, ও পয়গাম্বর আমি আর বিছানায় পিঠ লাগাই না। ও পয়গাম্বর আপনি ঘর থেকে বের হয়ে যান, আমি দরজার সাথে ঠেস দিয়ে দাঁড়ায় থাকি। কখন পয়গাম্বর আসবে, দরজায় ঠেস দিয়ে দাঁড়ায় থাকি, আপনি টোকা দিবেন, আমি যদি ঘুমা যাই দরজা খুলতে দেরি হবে। আমি খাদিজা এতটুকু বেয়াদবি আপনার সাথে করতে পারি না। ও পর্দার অন্তরালের মা, তারাও মা, তুমিও মা, তারাও স্বামীর খেদমত করে, তুমিও করো। একটু চিন্তা করে দেখো, ও পর্দার অন্তরালের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে গোসলখানায় নিয়ে গেলেন, গোসলখানায় নিয়ে চৌচকের মধ্যে বসাইলেন, গায়ে পানি দিতেছে। পয়গাম্বর তাকায় দেখে লাল রঙের পানি বের হয়ে যাইতেছে, ডাক দিয়া বলে, আয়েশা বুঝলাম না, আমার গায়ে সাদা পানি ঢালতেছি, কেন লাল রং বেয়ে যাইতেছে? হঠাৎ করে আয়েশার দিক তাকায় দেখি আয়েশার চোখের থেকে দর দর করে পানি পড়তেছে। পয়গাম্বর ডাক দিয়া বলে, আয়েশা বুঝলাম না কেন কান্না করেন? পয়গাম্বর তাকায় দেখে নিচে জলচকের কিনারায় আম্মা জান আয়েশার বৃদ্ধা আঙ্গুল পরে ফেটে গেছে। পয়গাম্বর উঠিয়া দাঁড়ায় বলে, আয়েশা যদি আগে বলতেন দাঁড়ায় যাইতাম, কেন আপনি কষ্ট করলেন বলেন? আয়েশা ডাক দিয়া বলে, পয়গাম্বর আপনারে দাঁড়াইতে বলবো এতটুকু ক্ষমতা আমি আয়েশার নাই। ও আল্লাহর বান্দা চিন্তা করে দেখেন, পয়গাম্বর কত কষ্ট করে জীবন যাপন করলেন, 1 মাস চুলার মধ্যে আগুন জ্বলে না, খানা নাই পেটে। আল্লাহর বান্দা পয়গাম্বর কত কষ্টই না করলো। ও আল্লাহর বান্দা গরিবের দল দাঁড়ায় বলবে, আল্লাহ কামাই করতে পারি নাই, টাকা ছিল না, বাড়ি ছিল না, গাড়ি ছিল না, ফজরের পরে রিস্কা নিয়ে বের হয়ে যাইতাম, আবার সন্ধ্যাবেলা ঘরে ঢুকতাম, ঘুমায় যাইতাম, শরীর ক্লান্ত, নামাজ পড়তে পারি নাই। আল্লাহ ডাক দিয়া বলবে, ও ভাই, ও বান্দা তুমি কি মুহাম্মাদের চাইতেও বেশি ক্ষুধার্ত ছিলেনি বলো? তার চাইতে বেশি মার খাইছনি বলো? আল্লাহর বান্দা গরিবের কোনো জবাব দেওয়ার সুযোগ থাকবে নি বলেন? কোনো সুযোগ থাকবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, গরিবের দল, যুক্তি দেওয়ার
সময় নাই, যাও গলার মধ্যে রশি লাগায়া জাহান্নামের মধ্যে ফালায়া দাও। এজন্য আল্লাহর বান্দা, আল্লাহ বলে তোমাদেরকে সময় দিলাম। কি দিলাম? কথা কয় না। হায়াতটারে কাজে লাগাও কার রাস্তায়? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলে বান্দা তোর জীবনে যা করবি সব করবি আমার জন্য। আমার বেঁচে থাকা মরে যাওয়া আমার সব হবে কার জন্য? জোরে বলেন কার জন্য? সব কার জন্য হবে? আমার জীবনে সব হবে আমার মালিকের জন্য। কিন্তু আমি করি দুনিয়ার জন্য। কিসের জন্য? কথা কয় না। বলেন তো আপনার গাড়ি বাড়ি এগুলো সব কবরে যাবে কি না? কবরে যাবে কি? তিনখান কাপড়। দুনিয়ার সম্পদ থেকে যাবে আপনার মাত্র তিনখান কাপড় আর 3.5 হাত জায়গা, ওটাও আপনার না। যদিও আপনি দুনিয়ায় থাকতে মালিক ছিলেন, কিন্তু মারা যাওয়ার পরে ওটার মালিক আর আপনি নাই। কেন? আপনার মারা যাওয়ার পরে এই জায়গার অংশীদার কি হবে? আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার মেয়ে, আপনার ছেলে। আপনি হয়তো কোনো ছেলের অংশের মধ্যে ঘুমাবেন, আপনার জায়গায় না। কখনো কল্পনা করছেন? ও আল্লাহর বান্দা, দেখেন একটু চক্ষু বন্ধ করে দেখেন, আজরাইল যদি আইসা দাঁড়ায় যায়, ধাক্কা লাগায় দেয়, আপনার ডানে বামে কেউ নাই। ও আল্লাহর বান্দা, সেদিনকার আপনারে দেখবেন ঘরের থেকে নামায়া উঠানের ভিতরে আঙ্গিনায় আপনারে সাদা কাপড় মুড়া দিয়া বালিশটা মাথার তল থেকে সরায়া খাটের উপরে শোয়ায় রাখবে। তখন আয়া আপনারে সবাই ডাক দিবে, আব্দুর রহমান ঘুমাস। এইটা বলবে না? বলবে এটা আব্দুর রহমানের লাশ। সন্তান দাঁড়া দাঁড়া কান্না করে, কি ব্যাপার বাবা, কেন কান্না করো? বলে চাচা কপালটা পুড়িয়ে গেছে। কেন কপাল পুড়ছে? বলে আব্বা নাই। কেন তোর বাবা নাই? এই তো ঘুমানো কয়। আসলে ঘুমাইলে কামইবি কি, ভিতরে তো রুহু নাই। এজন্য আল্লাহর বান্দা, একটা সন্তান নেককার তাকওয়ালা পরেজগার মুত্তাকিন বানায়া যান, আলেম বানায়া যান, কোরআনের হাফেজ বানায়া যান। এই যে কবরস্থানের উদ্যোগে মাহফিল, যদি একটা সন্তান আজকের আলেম বানায়া যাইতে পারেন, হাফেজ বানায়া যাইতে পারেন, গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই কবরে আপনার আযাব হওয়া সম্ভব না। একটা সন্তান কোরআনের হাফেজ বানান, আলেম বানান, দেখবেন আপনার জন্য রাস্তা খুলে দেবেন কি? এই সন্তান সবাই চলে যাবে, সন্তান আপনার কবরের পাশে দাঁড়ায় দাঁড়ায় দোয়া করে। আল্লাহর ওলি জাকারিয়া বলেন, একটু বইলা মোনাজাত দেব, কষ্ট হইবে আপনাদের? এতটুকু বইলা মোনাজাত দেব, একটু সময় দিবেন? কষ্ট হইতেছে? আল্লাহর ওলি জাকারিয়া বলতেছেন, রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এক আল্লাহর ওলি কবরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে কবরস্থানের পাশে দাঁড়ায় গেল। দাঁড়ায় সূরা ইখলাস একবার, সূরা ফাতিহা, সূরা ইয়াসিন পইরা পুরো কবরবাসীদের উপরে বকশিশ কইরা এই শেষ, মোনাজাত দেব, উঠেন না, একটু বসেন। 5 মিনিট সময় দিতে পারবেন না? কষ্ট হইবে? আল্লাহর ওলি বাড়িতে চইলা গেলেন। রাত্রে স্বপ্নে দেখতেছেন তিনি যেই সব ইসালে সব করলেন, কবরবাসীদেরকে ভাগ করে দেওয়া হইতেছে। আল্লাহর বান্দা এবার রাত্রিবেলা তাকায় দেখে পাশে একটা মহিলা চেয়ারের মধ্যে বসা। সবাই নেকি নেওয়ার জন্য সিরিয়ালে দাঁড়ায় আছে, কিন্তু মহিলা চেয়ারের মধ্যে বসে আছে। আল্লাহর ওলি কাছে গিয়ে ডাক দিয়া বলে, মা বুঝলাম না, সবাই নেকি নেওয়ার জন্য পাগল, তুমি কেন চেয়ারে বসে আছো? আল্লাহর বান্দি হাসি দিয়া বলতেছে, হুজুর দুনিয়ার জমিনে আমার একটা কলিজার টুকরা সন্তান আমার গর্বে রাইখা স্বামী দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, ওটার আমি অন্যের বাড়ি কাজ কইরা কইরা হাফেজ বানাই, মাদ্রাসায় পড়াই, নিজের জীবনটারে বিসর্জন দিছি, কিন্তু তারে মানুষ বানাইছি। হাফেজে কোরআন বানাই আমি দুনিয়ার থেকে চলে আসলাম। ওই সন্তানটা আমি দুনিয়ার থেকে আসার পরে আমারে ভুলে না। ওই সন্তানটা
বাবারটা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কোরআন খতম কইরা আমার কবরে পাঠায় দেয়, এজন্য সামান্য আমার নেকির প্রয়োজন হয় না। আল্লাহর ওলি পরীক্ষা করার জন্য বাজারে চলে গেলেন, গিয়ে তাকায় দেখে দোকানের মধ্যে দাড়ি, লম্বা দাড়িওয়ালা, মাথায় টুপি, লম্বা জামা একটা যুবক ছেলেকে দেখা যায়। সালাম দিয়ে বলে, ভাই তোমার নাম কি? আব্দুর রহমান। বলে, হ্যাঁ আমার নাম আব্দুর রহমান। বলে, তোমার বাড়ি কি তোরা গ্রামে? বলে, হ্যাঁ। বলে, তোমার বাবার নাম কি? আব্দুর রশিদ। বলে, হ্যাঁ। বলে, তোমার মা কি অমুক কবরস্থানে ঘুমানো? বলে, হ্যাঁ। বলে, বাবা তুমি একটু বল, মানে ঠোঁটটা নাড়ায় নাড়ায় কি পড়তেছো বলো। আল্লাহর বান্দা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলে, হুজুর আমার বাবা আমার মায়ের গর্ভে রাইখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার মা দুনিয়া আসার পরে অন্যের বাড়ি কাজকর্ম করে, কষ্ট করে আমারে মাদ্রাসায় পড়ায়, হাফেজে কোরআন বানায় আমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আমার মায়ের খেদমত করতে পারি না। আমার মায়ের জন্য আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পুরো কোরআন খতম করে কবরে পাঠায় দেই। আল্লাহর ওলি বলে, বাবা তোর মতো ভাগ্যবান সন্তান আর জমিনের মধ্যে হতে পারে না। এজন্য আল্লাহর বান্দা পা ধরে বলে, যাব একটা সন্তান কোরআনওয়ালা বানাও, হাফেজ বানাও, আলেম বানাও। ও আল্লাহর বান্দা তোমারে কবরে নিয়ে যাবে, তোমারে কবরের মধ্যে শোয়া দিবে। দেখবা তোমার উপরে চালের বাঁশের চালিগুলো বিছায়া দেয়, কলা পাতা দিয়ে পাড়া পাড়া জনমের মতো মাটি দেয়। এরপরে দেখবা তোমার ভাই, তোমার দাদা, তোমার নানা সবাই তোমারে সারিয়া বাড়িতে চলে গেল। ও আল্লাহর বান্দা তুমি একলা, এখন আর কেউ নাই। একটা সন্তান যদি হাফেজ বানাও, আলেম বানাও, সন্তানটা তোমারে ফেলায়া যাবে না। কবরের পাশে দাঁড়ায়া চোখের পানি ছেড়ে কান্না করবে আর বলবে, মালিক বাবায় বড় কষ্ট কইরে লেখাপড়া করাইছে, হাফেজ বানাইছে, আলেম বানাইছে। কতদিন দেখছি বাবায় নতুন জামা পরে না, জুতা পরে না। কতদিন দেখছি বাবায় না খায়া ছিল, আমাদের জন্য কষ্ট করছে রে আল্লাহ। আজকের বাবারে মাটির মধ্যে শোয়া যাব, তুমি জাহান্নামের আগুন জ্বালাইবা। আল্লাহ সহ্য করতে পারবো না যতক্ষণ পর্যন্ত বাবার কবরের আযাব বন্ধ করবা না। আমি সন্তান ততক্ষণ পর্যন্ত বাড়ির দরজায় ঢুকবো না। এমন সন্তান বানানো যাবে কি যাবে না? কথা বলেন কি?